अरे बाबा साप देखी প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দূর থেকে দেখছিলাম চাচা মিয়া মাছ ধরতেছে, তাই আর লোভ সামলাতে পারলাম না, চলে আসলাম চাচা মিয়ার কাছে তার মাছ ধরা দেখতে। তো চাচা মিয়া চায়না জাল দিয়ে মাছ ধরছে। তো 10 মিনিট আগেই চাচা চায়না জালটা পাচ্ছে। তো এখন চায়না জালটা ঝাড়তেছে চাচা মিয়া, দেখা যাক চাচার ভাগ্যে কি আছে। আর এই ধরনের দেশি মাছ সবার কাছেই প্রিয় হয়ে থাকে, তাই আমরা বাজারে গেলে শুধু দেশি মাছটাই খুঁজি। আর দেশি মাছগুলো ধরা হয় এইভাবেই। তো দেখতে পাচ্ছেন চাচা মিয়া এই পর্যন্ত জাল পেতেছে। তো চাচা মিয়া জালটা পাতার পর এক সাইড থেকে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, খেদান দিছে। তো খেদান দেওয়ার ফলে মাছগুলো সব এই জালে আটকা পড়ছে। তো দেখা যাক কি মাছ আছে এই জালে। আর হ্যাঁ, যারা আমার পেজটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। তাহলে দেখা যাক, চাচা মিয়া অনেকটাই কাছাকাছি চলে আসছে জালটা ঝাড়তে ঝাড়তে। আর পানি কম এখানে, এখানে হাঁটু পানিরও কম। তো চাচা মিয়াকে জিজ্ঞেস করলাম যে এত কম পানিতে কি মাছ ধরা যায়। চাচা মিয়া বললো যে পানি একটু বেশি হলে ভালো হয়, কারণ জালটা নিচে গেলে মাছগুলো একটু বেশি আটকা পড়ে। আর দুই পাশেই ফাঁক ছিল, এই জন্য মাছ হয়তো বা বেরিয়েও গেছে অনেক মাছ। খাওয়ার মাছ হয়ে যাবো, খাওয়ার মাছ হয়ে যাবো। এই যে মাছ, এই যে মাছ, দেখ মাছ এই সাইডে এসে পড়ছে। এই যে খাওয়ার মাছ হয়ে গেছে। ওরে বাবা সাপও দেখি, সাপও দেখি। এই যে সাপ, সাপ কি দোরা সাপ না? এটা দোরা সাপ ব্যাগেতে বাইরে যাবে না, না এটা লাল দোরা নাকি? না মাইটে। আমার ব্যাগ সাইডে দিন যখন সাপ দেখি আর যায় না একটু। সাপ নিচা করেন, নিচা করেন, সাপ বেরিয়ে যাবেন। সাপ যাবে না, যাক ভাই জানতে হ্যাঁ দেন, বেরিয়ে যাক। এটা তো বায়া মাছ, এটা তো বায়া মাছ, এটা তো বায়া মাছ।